নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে লাউ দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব। এই লাউ দিয়ে মুগ ডাল খেতে লাগে দুর্দান্ত। আপনারা সকলেই কম বেশি বাড়িতে লাউ দিয়ে মুগ ডাল বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে এই লাউ দিয়ে মুগ ডাল বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। লাউ চিংড়ি বানানোর সময় যে লাউ দিয়ে আমি লাউ চিংড়ি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা লাউ আমি রেখে দিয়েছিলাম এই লাউ দিয়ে মুগ ডাল বানাবো বলে। এই লাউ দিয়ে মুগ ডাল গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, লাউগুলোকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ছোট ছোট সাইজ করলে সিটি দেওয়ার সময় গলে যেতে পারে, তাই আমি পিসগুলো বেশ বড় বড়ই রেখেছি। এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি ডাল নিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেব। একদম লাল লাল করে আমি ভাজবো না, একদম হালকা করেই ড্রাই রোস্ট করে নেব। মুগ ডাল খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। দেখুন, আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইবার 5 থেকে 6 বার জল পাল্টিয়ে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমি যে মটরশুঁটিগুলো ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা মটরশুঁটি বের করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে চিপে নিয়ে মটরশুঁটিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইবার অ্যাড করব কেটে রাখা লাউগুলো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দেব 1 চামচ সর্ষের তেল। মুগ ডাল সিটি দেওয়ার সময় অনেক সময় ঢাকনার মধ্যে ডালগুলো ঢুকে যায়, সিটির মধ্যে ঢুকে যায়, কিন্তু এই সর্ষের তেল দিয়ে দিলে আর কখনোই ঢাকনার মধ্যে কিংবা সিটির মধ্যে ডালগুলো ঢুকে যাবে না। একটা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেখুন আমি ঢাকনাটা খুলছি। দেখুন, সর্ষের তেল ব্যবহার করাতে একটা ডালও সিটিতে কিংবা ঢাকনার মধ্যে ঢুকে যায়নি। ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি ডালটা একদমই গলা গলা ভাবে সেদ্ধ করিনি, একটু দানা দানা ভাবে সেদ্ধ করেছি। একদম গলা করলে মুগ ডাল একদম বিচ্ছিরি লাগে খেতে। একটু দানা দানা রেখে ডালটা সেদ্ধ করে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। হিংটা অবশ্যই ব্যবহার করবেন। মুগ ডালে হিং ফোড়ন খুবই ভালো লাগে। ফোড়নটা দেখুন ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদাটা ভালো করে ফ্রাই করে নেব। আদা ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে মুগ ডালে একটু মিষ্টি স্বাদটাই পাল্টে দেয়।
দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটা 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দেখুন ডাল ভালো করে ফুটে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, মুগ ডালে ঘি খুবই ভালো লাগে খেতে। দেখুন লাউ দিয়ে মুগ ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার লাউ দিয়ে মুগ ডাল বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে এই গরম গরম লাউ দিয়ে মুগ ডাল একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।